আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আরএফএল এর এক্সপার্ট মডেলের 30 কেজি ওজনের একটি পাল্লা বা ডিজিটাল স্কেল। তো এই স্কেলটার সমস্যা হচ্ছে ওজনটা অটোমেটিক উঠানামা করে। তো এই সমস্যাটা মূলত কিসের জন্য হয় এবং কিভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। এই সমস্যাটা মূলত সার্কিটের জন্য হয়। দেখতেছেন ওজনটা অটোমেটিক উঠতেছে। তো এটা ফাইনালি সমাধান করতে হলে আপনাদেরকে সার্কিট অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এই ধরনের সমস্যা রিপেয়ার করে সঠিক সমাধান পাওয়া যায় না। তো আমি দেখাচ্ছি এই মডেলের সার্কিটটা, এই মডেল সার্কিটটা সমস্যা হয়েছে। তো এই সেম টু সেম একটা সার্কিট লাগিয়ে দিলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে সার্কিটের ভিতরে যেভাবে ঝালাই করা আছে তারগুলো পাওয়ার সাপ্লাই সুইচ এবং সেন্সরে নতুন একটাতে সেম টু সেম দেখে দেখে লাগিয়ে দিবেন, তাহলে এই নির্ভুলে কাজটি হয়ে যাবে, ভুল হবার সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে নতুন সার্কিট। তো এটা পুরানো সার্কিটে যেভাবে ঝালাই করা ছিল, যেভাবে ছিল সেম টু সেম ওইভাবে ঝালাই করে দিবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো নতুন সার্কিট যেটা এটা লাগানো হয়েছে, সুইচটা অন করা হয়েছে। তো ডিসপ্লেটা যেহেতু খোলা তাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো ওটার উপরে যে ঢাকনাটা লাগানো ছিল ওটা লাগিয়ে চালিয়ে দেখাবো আপনাদেরকে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন অটোমেটিক ওটা বন্ধ হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। দেখতেছেন বা ওজনটা একবার স্থির আছে, এখন আর অটোমেটিক উঠতেছে না। তো আমরা ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, লাগানোর পরে সুইচটা অন করার পরে দেখা যাচ্ছে ওজনটা স্থির আছে। তো আমাদের এখানে আমরা একটি ফ্লাস দিয়ে মাপতেছি। ফ্লাসটার ওজন বড় জোর 350 গ্রাম বা 380-90 গ্রাম হবে, কিন্তু এটা 413 গ্রাম দেখাচ্ছে। তার মানে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট বা ক্যালিব্রেশন করতে হলে বরাবর যে কোনো একটা ওয়েট দিয়ে সেট আপ করতে হবে। তো আমরা এখানে বরাবর, যেহেতু আমাদের কাছে বাটকা এই মুহূর্তে নেই, তার জন্য আমরা এখানে 5 কেজি বরাবর ওয়েট অন্য একটা পাল্লার সাথে করে নিয়েছি এটা অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা এখানে করতে হলে প্রথমে ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন করার জন্য 9601 TR আবার 1 TR। এখন হচ্ছে আমরা যে ওজনটা আমরা নিয়েছি অ্যাডজাস্ট করার জন্য সেটা দেব। তো আমরা টোটালি ওজন নিয়েছি এখানে 5 কেজি, বরাবর 5 কেজি নিয়েছি। ওজন অ্যাডজাস্টমেন্ট করা এককভাবে সেট আপ করার জন্য অবশ্যই বরাবর একটি ওজন নিতে হবে। তো ওজনটা দেওয়ার পর আমরা আবার এটা TR চাপবো। তো যেহেতু 5 কেজি দিয়ে আমরা সেট আপ করবো, তার জন্য আমরা 5 3টা 0 আবার TR, আর এটা যেহেতু 30 কেজি তার জন্য 3 4টা 0 TR, আর এটা যেহেতু 30 কেজির একটা পাল্লা তার জন্য আমরা 1 গ্রাম রাখবো 1 TR। হয়ে গেছে আমাদের সেট আপ। তো এখন আমরা বন্ধ করি, যেটা দিয়ে সেট আপ বা যে ওয়েট দিয়ে করা হয়েছে সেটা নামিয়ে বা ছোটোখাটো যে কোনো একটা কিছু ওয়েট করে দেখবো অ্যাডজাস্ট আমাদের ওয়েটটা ঠিক হয়েছে কিনা। শুরুতে আমি যে প্লাস মাপছি, যেটা 413 গ্রাম দেখিয়েছে, সেটা এখন কত গ্রাম হয়েছে দেখুন। এখন হচ্ছে 390 গ্রাম। তার মানে শুরুতে কিন্তু ওয়েটটা বেশি দেখিয়েছে। তার কারণটা হচ্ছে যে কোনো পাল্লার সার্কিট অথবা সেন্সর চেঞ্জ করলে অবশ্যই এটা ক্যালিব্রেশন বা কোড দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, অন্যথায় এটা সঠিক ওজন পাওয়া যাবে না। দেখুন আমরা 5 কেজি দিয়ে যে সেট আপটা করছি, ওয়েটটা সেট আপ করার পরে আবার মেপে দেখতেছি বরাবর 5 কেজি দেখাচ্ছে, একবারে বরাবর 5 কেজি দেখাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো আপনারা অবশ্যই যদি সার্কিট অথবা সেন্সর চেঞ্জ করেন, তাহলে কোড দিয়ে যে অ্যাডজাস্টমেন্ট বা ক্যালিব্রেশন সিস্টেমটা করে সেট আপ করেন, তাহলে সঠিকভাবে এটা সমাধান হবে।